হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার চ্যানেল ক্যানভাসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 15 তারিখ সোমবার, মকর সংক্রান্তি। হ্যাপি মকর সংক্রান্তি টু অল অফ ইউ। সকাল সকাল পরিচয় করিয়ে দিই আমার বাড়ির দুষ্টু মিষ্টি একটা মেম্বারের সাথে। এর নাম হলো বুজো। ঘুমে আর তাকাতে পারছে না, কিন্তু ইনিই আবার ঘোড়ার নাম শুনলে এক পায়ে খাড়া হয়ে যাবে। ঘুমাও ঘুমাও। তুমি কেমন করে হেড ডাউন করো দেখাও তো। হেড ডাউন করো, হেড ডাউন করো একটু। হাই তুলতে বলিনি, হেড ডাউন করো এরকম করে। আরেকটু করো, আরেকটু করো, আরেকবার করো। সকাল এখন 9টা মতো বাজে। আমি ব্রেকফাস্ট তৈরি করা অলরেডি স্টার্ট করে দিয়েছি। আটা মেখে নিয়েছি আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বানাবো। পাশে কফির জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর রাতে বানাবো রাজমা, সেই জন্য রাজমা ভিজিয়ে দিয়েছি। চলুন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়ে কথা বলছি। বিকেল এখন 4টে মতো বাজে। আর সংক্রান্তির দিন পিঠে পায়েস কিছু করব না তা কখনো হয়? হ্যাঁ, পিঠেটা অবশ্য করব না, তাই পায়েস করছি। তাই একটু চাল নিয়ে নিলাম। চালটাতে এখন একটু ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। পাটিসাপটা বানানোর ইচ্ছা থাকলেও বানালাম না, কারণ কালকে দীপঙ্কর মানে আমার হাজবেন্ড 2-3 দিনের জন্য ওয়েস্ট বেঙ্গল যাবে। 2-3টে তেজপাতা দুধে দিয়ে কড়াইটা আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার দুধে একটা ফুট এলেই চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধে একটা ফুট এসে গেছে, এবার আমি চালটা দুধের মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়ার পরই হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, নইলে চালটা জমাট বেঁধে যাবে। এখানে পাটিসাপটা করা বড় মুশকিল, কারণ এখানে রেডিমেড চালগুড়ি আমাদের ওই দিককার মতো মানে ওয়েস্ট বেঙ্গলের মতো পাওয়া যায় না। আমি মাঝে মাঝে হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস আমি আগে থেকে কুচো করে নিয়েছিলাম, কিশমিশ, কাজু আর আমন্ড। এবার মনে হয় চালটা সেদ্ধ হয়ে গেছে। একটা চাল ভেঙে দেখে নিই চালটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। এবার ভালো করে মিক্স করে নেব। এবার ড্রাই ফ্রুটসটা অ্যাড করে দেব, তারপর ভালো করে মিক্স করে নেব। হ্যাঁ, 2-1বার অবশ্য আমি পাটিসাপটা বানিয়েছি। চালটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ি করে তারপর বানিয়েছিলাম পাটিসাপটা। এখন আমি 3-4টে এলাচ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে নিয়ে ভালো করে মিক্স করে দেব। মাঝে আমি একটু দুধও অ্যাড করেছি। ব্যাস হয়ে গেছে। এরপর এটাতে একটা বয়েল এলে গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেব। পাটিসাপটাগুলো খেয়েছিলাম অবশ্য, কিন্তু সেই রকম টেস্ট হয়নি। চলুন, 1 ফুট এসে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে পায়েসটাকে ঢেকে রেখে দেব। দিদা ঠাকুমার হাতে পাটিসাপটা আমার মনে হয় আমি যদি অরিজিনাল চালগুঁড়িও পেতাম আমি বানাতে পারতাম না। এবার আমি পায়েসটাকে দুটো বাটিতে ঢেলে নেব, কারণ পাশের বাড়িতে আমার 2টো বন্ধু আছে, তাদেরকে দিয়ে আসবো।
চলুন, দুটো বাটিতে নেওয়া হয়ে গেছে, এরপর তাদেরকে দিয়ে আসি। রাত্রি 9:30 মতো বাজে। এবার এনাকে আর ঘরে রাখা যাচ্ছে না। এখন ইনি বারবার দরজার সামনে গিয়ে বলছেন যে আমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো, যেটা একদমই সম্ভব নয় এখন, কারণ বাইরে 4-5 ডিগ্রির মতো টেম্পারেচার। কিন্তু এই মহামানবকে সেটা কে বোঝাবে? যাক, একে এবার শান্ত করি। বুজোকে শান্ত করতে করতে দেখি পাশের বাড়ির বন্ধুটির আজকে অ্যানিভার্সারি। সে আবার আজকে আমাদেরকে কেক আর মিষ্টি দিয়ে গেল। তাদের আবার 1 বছর কমপ্লিট হলো বিয়ের। বৃন্দাবন সুইটস, এখানে এই মিষ্টির দোকানটিও খুব ভালো। চলুন রাতে তাহলে ডিনারটা সেরে নিই। আজকে ডিনারে ছিল রাইস, রাজমার তরকারি আর কিছুটা স্যালাড। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই থাক। চলে আসবো পরের একটি ব্লগ নিয়ে খুব শিগগিরই। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। গুড নাইট সকলকে।